শুক্রবার নির্বাচনে কার্যক্রম না থাকলেও নির্বাচনী আমেজ ছিল বিসিবিতে। বহুল আলোচিত ক্লাব ক্যাটাগরির বেশ কয়েকজন প্রার্থী এদিন বিসিবিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। অন্তরালের খবর না জানালেও নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্তারিত জানাতে তারা বিসিবিতে আসেন বলে জানিয়েছেন কাউন্সিলররা। বিস্তারিত থাকছে নিবেদিতা বিনতে ওয়াদুদের রিপোর্টে। নির্বাচনী আমেজ নিয়ে ক্রিকেট পাড়া এখন সরগরম। তবে তামিম সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর সরে যাওয়ার পর নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তার শঙ্কা সবার। শুক্রবার দুপুরের পর আনাগোনা বাড়ে প্রার্থীদের। বিশেষ করে ক্লাব ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়া বেশ কয়েকজন হেভিওয়েট এদিন এসেছিলেন বিসিবিতে। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল না থাকলেও কমিশনের সঙ্গে আলাপ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন তারা। এ সময় তামিম ইকবালের নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে কথা বলেন বেশ কয়েকজন কাউন্সিলর। বিশেষ করে তামিম ইকবালের প্যানেল থেকে নির্বাচন লড়াইয়ে নামা মেরিনার্স ক্লাবের হয়ে পরিচালক পদপ্রার্থী সানিয়ান তানিম জানান, অনেক অনুরোধের পরও তারা তামিমের মন গলাতে পারেননি। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত। আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা এখনো উইথড্র করেনি, যারা উইথড্র করেছে সবাই চেষ্টা করেছেন, কিন্তু ওনারা ওনাদের ডিসিশনে অটল ছিলেন, সো তাই আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারিনি। এদিকে নির্বাচন উৎসব মুখর হবে বলে প্রত্যাশা হেভিওয়েট প্রার্থী লুৎফর রহমান বাদলের। ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। তামিম ফাহিমরা ওরা থাকলে আরো ভালো হতো। ইলেকশনটা সবাইকে নিয়ে ক্রিকেটকে উন্নতি করতে হবে। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।